হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো আমি আমার বাচ্চাদের জন্য কত সহজে সন্দেশ তৈরি করি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে গেলে আমাদের খুব বেশি উপকরণের দরকার হবে না। এক লিটার লিকুইড দুধ, 1 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি এবং 2 চা চামচ ঘি হলেই আপনি এই রেসিপিটি সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন দেখি। 1 লিটার দুধকে আমি দেখেন জাল দিয়ে বেশ অনেকটা ঘন করে নিলাম। এখন এটা কিন্তু অল্প আঁচে করতে হবে। এই পর্যায়ে আমি জালটা বাড়িয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে দুধ অল্প অল্প করে মিশিয়ে নিব, যেন দলা না পাকিয়ে যায়। 4 চামচ দিয়ে অল্প অল্প করে ঢেলে দিব এবং এটা কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন অনেক ঘন হয়ে গেছে মিশ্রণটি, অনেকক্ষণ ধরেই জাল দেওয়া হয়েছে। তো মিশ্রণটি অনেকটা ঘন হয়ে যাওয়ার পরে আমি বাকি দুধগুলো অ্যাড করে নিয়ে নিচ্ছি বাকি দুধগুলো। এবং এই অবস্থায় কিন্তু মিশ্রণটা যথেষ্ট ঘন হয়ে গেছে এবং আরেকটু নেড়ে চেড়ে আমি অ্যাড করে নিব এর ভিতরে 2 টেবিল চামচ চিনি। তবে আপনারা চিনির পরিবর্তে কিন্তু গুড় ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যারা গুড় ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই মিশ্রণটি আরেকটু ঘন করে তারপরে ইউজ করবেন, কেননা গুড়ের সাথে গরম দুধ কিন্তু ছানা কেটে যেতে পারে। তো যাই হোক, মিশ্রণটি আরও ভালোভাবে ঘন করে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং আরও ঘন হতে থাকবে। তবে খেয়াল রাখবেন যেন পাতিলের তলায় না লেগে যায়, কারণ হাঁড়িতে যদি আপনার এই দুধটা লেগে থাকে তাহলে একটা পোড়া গন্ধ বের হলে আপনার রেসিপিটি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু স্বাদের জিনিসটি আর স্বাদের থাকবে না। তো এই সহজ রেসিপিটি কিন্তু সম্পূর্ণ করতে গেলে একটাই কারণ হচ্ছে ধৈর্য নিয়ে আপনাকে এটাকে নাড়তে হবে বারবার, অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে শুকনো করতে হবে। 1 লিটার দুধকে শুকিয়ে ফেলতে যথেষ্ট টাইম লাগবে, সেজন্য আপনাকে ধৈর্য ধরে মিশ্রণটিকে নাড়তে হবে অনেকক্ষণ। এরপরে আমি অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা ইচ্ছে করলে কম বেশিও এটা করতে পারেন। ঘি আপনার এই খাবারটার ফ্লেভার তৈরি করবে এবং পাতিলের তলায় যেন এটা না লেগে যায় মিশ্রণটি ঘন হয়ে গেলে সেজন্য ঘিটা ইউজ করছি। আপনারা যদি কেউ ঘি খেতে না চান সেক্ষেত্রে কিছুটা সয়াবিন ইউজ করতে পারেন, তবে স্বাদটা সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। এক্ষেত্রে ঘি দেওয়াই ভালো। তবে কারো যদি কোনো সমস্যা থাকে ঘিয়ে, সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তো আপনারা মিশ্রণটি ঘন হয়ে গেলে কিন্তু ভ্যানিলা এসেন্স বা যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য। এমনকি গোলাপ জল ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের যার ইচ্ছা হলে স্কিপও করতে পারেন। এটা আপনাদের রুচির ব্যাপার বা ইচ্ছার ব্যাপার। তো যাই হোক, আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, সেটা অফ ক্যামেরায় ছিল। আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। তো আমার মনে হচ্ছে আর একটু ঘিয়ের প্রয়োজন, তো সেজন্য আমি আর অল্প একটু ঘি পরবর্তীতে অ্যাড করব। আর যেন মিশ্রণটি হাঁড়িতে না লেগে যায় সেজন্য কিন্তু বারবার করে ভালো করে নেড়ে খেয়াল রাখবো। আমি আর সামান্য পরিমাণে ঘি একটু পরে দিয়ে দিব। মিশ্রণটি অনেকটা ঘন হয়ে গেছে, তবে এর জলীয় অংশটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। আমরা যেন হাতে দলা পাকাতে পারি সেরকম একটা পর্যায়ে কিন্তু আনতে হবে। তো দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে, একদম নেড়ে চেড়ে এটাকে শক্ত করে ফেলতে হবে এবং যেন মিশ্রণটি কোনোভাবে নরম না থাকে, কারণ এটাকে আমরা বিভিন্ন শেপে নিতে গেলে একটা কিন্তু একটু ঘনতা। আমি কিন্তু আরও হাফ চা চামচ ঘি এখানে অ্যাড করে নিয়েছি। দেখেন কিছুক্ষণ পর কিন্তু মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে এবং এটা কিন্তু আর বোঝাই যাচ্ছে যে লিকুইড অবস্থার মোটেও নেই, এটা অনেকটা শক্ত অবস্থায় চলে গেছে এবং আরেকটুখানি নাড়াচাড়া করলেই এটা আমাদের পর্যাপ্ত পরিমাণে শক্ত হয়ে যাবে। বোঝাই যাচ্ছে যে খুন্তিটাও এখন কিন্তু আর অত সহজে কিন্তু মুভ করছে না। তার মিশ্রণটা খুব সুন্দরভাবে ঘনত্ব হয়ে গেছে। এটা কিন্তু এই যে দেখেন এখন একেবারে উপযুক্ত হয়ে গেছে, দলা পাকানোর মতো খুন্তির সাথে দলা পাকিয়ে যাচ্ছে। তার এটা কিন্তু এখন
একটা কোনো শেপ দেওয়ার মতো অবস্থায় চলে এসছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমরা কিন্তু একটু ময়ান করে নেব, যেন এটা আরও সুন্দর হয়। একটু মেখে নিব হাত দিয়ে, যেহেতু এটার ভিতরে ঘি দেওয়া আছে, সুতরাং মেখে নিলে সুন্দর একটা সুন্দর হয়ে যাবে, নরম হয়ে যাবে। এরপর আমরা হাত দিয়ে, এক হাত দিয়ে বা দুই হাত দিয়ে অথবা কোনো ছাঁচে ফেলে এটাকে কিন্তু আমরা শেপ দিতে পারি। দেখেন আমার তৈরি হয়ে গেল সন্দেশ, এবং কত সহজে, কত অল্প খরচে এবং কত অল্প সময়ে বলবো ঝটপট তৈরি হয়ে গেল কতগুলো সন্দেশ। আপনারা কিন্তু মেহমান আপ্যায়ন কিংবা বাসার মিষ্টান্ন তৈরিতে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।